ওয়েলকাম বন্ধুরা, মহুয়ার স্বাদ কাহন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা নিশ্চয়ই জানো যে দেখেছো যে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তাও দেখো, এই দেখো লিকার চা করে খাচ্ছি আমরা এখন। এইদিকে ডাল বসাচ্ছে কাকু, এইটা আমাদের কাকু সুপার অ্যাক্টিভ, কোনো কিছুতে কোনো রকম ভাবে খুব লেজিনেস নেই। আমরা যেটা এত লেজি এই বয়সে। আমি অসুস্থ হওয়ার পর এই যে উঠে এসেছি, এখন আমি যথেষ্ট ভালো আছি। চলো এবার রান্নায় হাত লাগাবো। এখানে কিন্তু চাল মেপে নিচ্ছে সবাই মিলে, কতটা চাল লাগবে দুপুরে খেতে। ও কাকিমা, আমার বর সবাই মিলে হাত লাগিয়েছে কাজে। কাকিমা কিন্তু এখন চাল ধুচ্ছে। এটা হচ্ছে মাদের রুম। তো দেখো রুমটা কত বড়। স্নান করেছো? না, এখন ঠিক হয়ে গেছি অনেক। ভীষণ ভীষণ দেখো কি সুন্দর ঘরটা, ভীষণ এয়ারি। ওটার সঙ্গে বাথরুমটা দেখো ভীষণ বড় আর পুরো নিট অ্যান্ড ক্লিন, শাওয়ার দিয়ে করা। এটা মাদের রুম। মা, তোমার কি গরম জল লাগবে? বসে আছো? দেখো কি সুন্দর। মুসুরির ডাল বসানো হয়েছে। আর এটা কি? এটা এই দেখো আলু সিদ্ধ হচ্ছে। ইউটিউবেও দিই। ডালে জল লাগবে। হ্যাঁ, সবার চোখকে ফাঁকি দিয়ে আমি কিন্তু অসুস্থ অবস্থাতেই চলে এলাম সমুদ্র পাড়ে মেয়েকে নিয়ে। ঢেউ কি সুন্দর। চ, পা ভেজাবো, চ। সমুদ্রের ঢেউ আর সমুদ্র দেখে আমার মেয়ে কিন্তু বেজায় খুশি। তার মানে আনন্দে সীমানা নেই, এত খুশি এত খুশি। এটা হচ্ছে কালীধাম গেস্ট হাউস। এখানে কিন্তু আমরা এসেছি। দেখো এই তো এই যে সামনে জগন্নাথ মন্দির। এই যে বাবা কমপ্লিট মাছ ভাজা হচ্ছে। ভাতের হাঁড়িতে ভাত বসানো হয়ে গেছে, আর একটা ভাতের হাঁড়িতে ডাল রাখা রয়েছে। ডাল হয়েছে মসুরির ডাল, পেঁয়াজ রসুন দিয়ে। এই যে আলু মাখা, দারুণ। গরম গরম মুসুরির ডাল, আলুর চোখা খেতে বসেছে বাবা। কাকিমা দিচ্ছে, দিদি দিচ্ছে। রাতের গেস্ট হাউসের দেখো কি সুন্দর লাগছে গেস্ট হাউস। জ্বর গায়েও কিন্তু আমি সেজে গুজে বেরিয়েছি শুধুমাত্র সবার মন রক্ষার্থে। দাঁড়াও দেখ, আমরা যে চায়ের দোকানে বসে আছি তার ঠিক অপোজিটটাই কিন্তু হচ্ছে এই দেখো কালীধাম গেস্ট হাউস। জ্বর গায়েও কিন্তু আমি বেরিয়েছি শুধুমাত্র ব্লগ সেট বলে, আর সঙ্গে প্রত্যেকের মনটা যাতে থাকে। একদম গলাটা বসে গেছে, গলা ব্যথা। কার্নিভাল চলছে তো সি বিচ কার্নিভালে দেখো চারিদিকে কিন্তু তোমার পুরো চারিদিকে মেলা আর মেলা। দেখো দেখ চারিদিকে, দেখো চারটা উঠেছে। নিউ ইয়ার কার্নিভাল চলছে কিন্তু চারিদিকে সব সেরে উঠছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গা। চারিদিকে বিভিন্ন পসরা নিয়ে বসেছে, দেখো সব জিনিসপত্র, জামা কাপড়, অদ্ভুত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে। দীঘার পুরীর ডিফারেন্সটা মনে হয় এখানেই। এত জাঁকজমকপূর্ণ জায়গা, এত মানুষের সমাগম, অদ্ভুত সুন্দর লাগবে। দেখো কি জিনিসগুলো সাজানো, ব্যাগের কালেকশন, ফানি সোপিস, কি না নেই। এমনি বিচ, আগে সি বিচের পাশে সবাই বসে রয়েছে। দেখো কি সুন্দর সিস্টেম, প্রত্যেকে নিজের নিজের মতো জায়গা বসে রয়েছে। এত বড় নাগরদোলনা, এই নাগরদোলনায় কে চড়বে? মেয়ের আবদার, দাদুকে বলেছে দাদু আমি গাড়ি চড়বো। চলো, গাড়ি চড়তে যাচ্ছে দাদুর সঙ্গে। আমি আর ওই
ওই ট্রেনটা চড়বে। কোনটা চড়বি তুই? কোন হেলে যাস না দিয়া, শক্ত করে ধরে থাকবে। বাহ রে বাহ, মানা সি বিচে বসে কিন্তু আমরা এই সিঙ্গারা খাচ্ছি, দেখো ছোট ছোট সিঙ্গারা। আর মেয়ে খাচ্ছে ক্যান্ডি ফলস। তো বন্ধুরা, আজকে ব্লগ ভিডিওটা আমি কিন্তু এইটুকুই রাখছি। যদি আজকে ব্লগে কারো কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। আর ততক্ষণ তোমরা ভালো থাকো। রাত্রের মেনু কিন্তু রুটি, চিলি চিকেন, কালকে যে চিলি চিকেন করে এনেছিলাম সেই চিলি চিকেন। হ্যাঁ বাবা, কাকু এখানে রাত্রেবেলাও দায়িত্ব নিয়ে নিয়েছে, বাবা আর কাকু। ডাল করেছে আর ভাত তো হয়েছিল, ভাতটা একটু গরম করতে বসিয়েছে, বেগুন ভেজেছে। আজকে কিন্তু একদম জমে গেছে সবাই মিলে, দেখো দেখো সবাই বসে আছে কেমন।